আচ্ছা, এখন আমরা লিফো মেথডটা শিখব। সেটা হচ্ছে লিফো হচ্ছে লাস্ট, আই হচ্ছে ইন, এফ হচ্ছে ফার্স্ট এবং ও হচ্ছে আউট। মানে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে আসবে সেটাকে আমরা প্রথমে আউট করে দিব, মানে প্রথমে দিয়ে দিব কাজ করার জন্য। ঠিক আছে? তো এখন আমরা দেখি, আগের মতোই আমরা কলামগুলো আঁকবো। ঠিক আছে? আমরা কিন্তু আগের ম্যাথটার মধ্যে আসি, এই ম্যাথটাই আমরা লিফো মেথডটা করবো। ঠিক আছে? তো আগের মতোই আমাদের ডেট, পারচেস, কস্ট অফ গুডস সোল্ড, ইস্যু অথবা এরপর লিখবো আমরা ক্লোজিং ইনভেন্টরি। এরপর আমরা ইউনিট রেটস টাকা, ইউনিট রেট টাকা, ইউনিট রেট টাকা। ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা আমাদের মাসের শুরুতে আবার আগের মতো মার্চের 1 তারিখে আমাদের ইনভেন্টরি ছিল 200 ইউনিট। 200 ইউনিট 4 টাকায় 800 টাকা। এটা আমরা প্রথম যেহেতু ছিল এটা আমরা লিখে দিলাম। সবসময় মাথায় রাখবো, আমরা যখন অ্যাড করব এই দুইটা মেথডে, আমরা যখন পারচেস করব তখন কিন্তু আমরা সুন্দর করে অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। বাট আমরা যখন সেল করব, হ্যাঁ, তখনই বা কস্ট অফ গুডস সেল, বা যখন আমরা সেলের বিষয় আসবে তখনই আমরা লিফো মেথড ইউজ করতে হবে আমাদের নিয়ম অনুযায়ী, তাই না? তো দেখো আমি আবার মাসের 10 তারিখে আগের মতোই মাসের 10 তারিখে কী বলছে, আমি 500 ইউনিট কিনছি 4.50 টাকায়, মোট 250 টাকায়। সুন্দর করে আমি আবার এখানে যাব, আগেরটা লিখবো। এবার 500 ইউনিট যে আমি কিনছি নতুন করে এটা আলাদা করে আমি লিখবো, রেট দিয়ে মোট টাকা দিয়ে। 15 তারিখে বলতেছে আমি 500 ইউনিট বিক্রি করছিলাম, তাই না? সো আমি যে 500 ইউনিট বিক্রি করলাম, তো বিক্রি করার ফলে আমি এখন কী আরে বিক্রি করবো 500 ইউনিট? আমি তো আগে লিফোতে করছিলাম কি, উপরে প্রথম নিয়েছিলাম 200, এখান থেকে নিয়েছিলাম 300। বাট এটা আমাদেরকে আরও ইজি করে দিল, যে এখানে আমাদের লিফোতে বলছে যে লাস্ট ইন ফার্স্ট আউট। সেহেতু আমরা কি লাস্টে আমরা কী কিনছিলাম, লাস্টে আমরা 500 ইউনিট কিনছিলাম 4.50 টাকা দিই। তাহলে বলছে কি, তাহলে এটাকে আউট করে দেব, এটাকে আমরা কি করে দেব, আউট করে দেব। সো আমরা এটাকে আউট করে দিলাম। 500 ইউনিট যেটা আছে 500 ইউনিটে আমরা দিয়ে দিলাম। আমাদের যদি 500 ইউনিট না দিয়ে যদি এখানে বলতো আমরা 600 ইউনিট বিক্রি করতেছি, আমি বোঝার সুবিধাতে বলতেছি, তখন আমরা কি করতাম, এখান থেকে 500 নিতাম, এখান থেকে 100 নিতাম। ঠিক আছে? সো এখান থেকে আমরা 500 নিয়ে 4.50 টাকা, এরপর হচ্ছে 2200 টাকা দিয়ে আমরা বিক্রি করে ফেলছি। বিক্রি করার ফলে দেখো আমাদের এখন হাতে আছে কি, ক্লোজিং ইনভেন্টরিতে আমাদের ওই আগের 200টাই কিন্তু হাতে আছে। 204.04 টাকা দিয়ে মোট 800 টাকার মাল আমাদের হাতে আছে। ঠিক আছে? এরপর আমরা 20 তারিখে করলাম কি, 400 ইউনিট কিনছি 7.50 টাকা দিয়ে, মোট 1900 টাকার মাল। এরপর আমরা এটা বিক্রি করছি না, করি নাই, এই তারিখে আমরা কিছুই বিক্রি করি নাই। সো আমরা ক্লোজিং ইনভেন্টরিতে আবার আগেরটা নিয়ে আসবো এবং 400 ইউনিটটাকে আমরা নিচে আলাদা করে এন্ট্রি দেব। ওকে, এরপর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি এই জন্য, কারণ এটা ইজি লাগতেছে আমার কাছে, বিষয়টা সবচেয়ে সহজ বিষয় এগুলো। আমরা যদি ফার্স্ট ভিডিওটা ঠিকমতো দেখি তাহলে এটা আমার কাছে একদম ইজি লাগবে। এরপর দেখি আমি 25 তারিখে কী করছি, আমি কিছু কিনি নেই 25 তারিখে আমি বিক্রি করছি 400 ইউনিট। ওকে, 400 ইউনিট আমি বিক্রি করছি, বাট কই থেকে বিক্রি করতেছি, এই রেটটা আমি কই পাচ্ছি? 400 ইউনিট আমি বিক্রি করতেছি, আমার দেখো লাস্টে 400ই আছে আমার। সো আমি যেহেতু লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, যেহেতু আমি এই 400টাই নিয়ে আসলাম 7.50 1900 টাকা দিয়ে। এখন এখানে যদি আমাকে বলতো যে আমি 500 ইউনিট বিক্রি করবো, তাহলে আমি করতাম কি, এখান থেকে 400 নিতাম, এখান থেকে 100 নিতাম। ঠিক আছে? ওকে, সো আমি এখান থেকে সুন্দর করে লিখে দিলাম। এরপর আমার হাতে থাকলো কি, ক্লোজিং ইনভেন্টরি থাকলো ওই আগের 200টাই, আবার এখানে 404 টাকার রেটে মোট 800 টাকার জিনিস। ওকে, এরপর আমি 30 তারিখে আবার 300 ইউনিট কিনছি 5 টাকা দিয়ে, মোট 1500 টাকার মাল কিনছি। তো আমি এখন এখানে কী থাকবে, এই আগের 200টা থাকবে, সাথে আমি 300 অ্যাড করব। এরপর আমি এই দুটা যোগ করবো, মোট 500, এই যোগ করবো, এগুলো সব যোগ করবো, এগুলো যোগ করবো। ঠিক আছে? লাস্টে আমরা কী করবো, ক্লোজিং ইনভেন্টরি ইউনিট কত ছিল আমাদের, 500। ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বা টাকা ছিল আমাদের 2300। তারপর কস্ট অফ গুডস সোল্ডের ভ্যালু ছিল আমাদের 4150। ঠিক আছে? এরপর আমরা জানি ক্লোজিং ইনভেন্টরি সমান বিগিনিং প্লাস পারচেস মাইনাস সেল। বিগিনিং ছিল 200, পারচেস করছি 1200, সেল করছি 900 ইউনিট, আমাদের হাতে আছে 500 ইউনিট।
ঠিক আছে। তো ক্লোজিং ইনভেন্টরি আমাদের ছিল 500 ইউনিট, আমাদের 500 ইউনিট মিলে গেছে। সো ম্যাথ কমপ্লিট আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা ছোটোই থাকুক, আমি নেক্সট ভিডিওতে অ্যাভারেজ ম্যাথডটা ইনশাল্লাহ আলোচনা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।